বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে। সকাল কিংবা বিকেলে কিংবা আপনার টিফিনে বাচ্চাদের পছন্দে খুব সহজেই তৈরি করে নিন মাত্র একটি ডিম দিয়ে আর 1 কাপ মাত্র আটা দিয়ে এরকম একটি নাস্তার রেসিপি। তো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে আমি একটু মিক্সড করে নেব। ময়ান দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। আমি খুব সুন্দর করে হাত দিয়ে ময়ান দিয়ে নিয়েছি। যখন দেখতে পাবেন এরকম ডালার মতো, বুঝতে হবে ময়ান দেওয়াটা একদমই পারফেক্ট হয়েছে। তো এখন আমি অল্প অল্প পানি নিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। যখন এই ডোটা তৈরি হয়ে যাবে তখন একটি সুতি কাপড় দিয়ে চাপা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের মতো। ঠিক এই 10 মিনিট আমি একটি কুট তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, 2 চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েছি। যখন একটু গরম হয়েছে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচা ঝাল কুচি। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে হালকা একটু বাদামি করে নেব। যখন পেঁয়াজটা এরকম একটু হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটি ডিম। আমি ডিমটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভেঙে চুরে দিচ্ছি। এটা এখন সরিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবং আলু 2টা সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ম্যাগি মশলা, 1/2 চামচ জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি ভালো করে নেড়েচেড়ে এই কুটটাকে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত নর্মাল আঁচে রেখে আমি তৈরি করে নেব। ভিউয়ার্স, এই নাস্তাটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু দুর্দান্ত। একবার তৈরি করে দেখবেন, এটা স্বাদ কখনোই ভুলতে পারবেন না, বারবার তৈরি করতে ইচ্ছে করবে। তো আমার কিন্তু কুটটা তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কুটটা তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো চলুন নাস্তাটা তৈরি করে নেওয়া যাক। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সফট হয়েছে এবং একদমই কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এটাকে কেটে আমি 2 ভাগ করে নিয়েছি। খুব সুন্দর করে 2টা ছোট ছোট মিডিয়াম আকারের লেচি তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি একটি সরিয়ে নিয়েছি এবং একটি দিয়ে খুব সুন্দর করে একটুখানি আটা দিয়ে বেলে একটি রুটি তৈরি করে নেব। এই রুটিটা কিন্তু অনেক বেশি মোটা কিংবা পাতলা নয়, মিডিয়াম রুটি তৈরি করে নিতে হবে। আমি যে আলু আর ডিমের যে কুটটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সহজে নাস্তাটা তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনারা সকাল বিকাল যে কোনো সময় তৈরি করে কিন্তু খেতে পারবেন, এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আমি যে আরও একটি রুটি তৈরি করেছিলাম ওটা উপর দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে সাইডটা একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। আমি বেলন দিয়ে খুব সুন্দর করে উপর দিয়ে হালকা হাতে একটু বেলে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লাগবে। দেখতে থাকুন, সাথেই থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে। আপনাদের মতামত সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নাস্তাটা আমার পছন্দ মতো কিন্তু আমি শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন এবং এভাবেও কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা কিন্তু কত সুন্দর করে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল কিন্তু নাস্তাগুলো। এই নাস্তাগুলোকে কোট করার জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য এখানে 1/2 কাপ পরিমাণে আটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণে চাট মশলা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে 2 থেকে 3 বারে পানি নিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি টেনে টেনে দেখেন এতে কিন্তু ভিডিওর অনেক বেশি ক্ষতি হয়। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন সৌন্দর্য এবং স্বাদ দুটো বাড়ানোর জন্যই এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন এখান থেকে একটি নাস্তা নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে কোট করে নিচ্ছি। তো এটা ভাজার জন্য চুলায় আমি আগে থেকেই তেল গরম দিয়েছি একটি প্যানে। তো যখন তেলটা কুসুম গরম হয়েছে ওই মুহূর্তেই আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই নাস্তাটা খেতে এতটাই টেস্টি, আপনি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, খুব বেশি ভালো লাগবে এবং বারবার তৈরি করতে ইচ্ছে করবে।
আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পুরো চ্যানেলটি কিন্তু ভিজিট করতে পারেন। চ্যানেলের মধ্যে অনেক দারুণ দারুণ নাস্তার রেসিপি দেওয়া রয়েছে এবং অন্যান্য রেসিপি দেওয়া রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। নাস্তাটা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি 4 থেকে 5 মিনিট। যখন এরকম একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। ফাইনালি দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দ্বিতীয় ব্যাচও আমি একইভাবে ভেজে নেব। তো এগুলো যখন সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নিচ্ছি। আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং কতটা লোভনীয়। দেখতে কিন্তু অনেক বেশি চমৎকার লাগছে। আশা করি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।